গণতান্ত্রিক শক্তিগুলোর মধ্যে বিভেদ কারা করছে, কারা গণতান্ত্রিক শক্তিগুলোর মধ্যে আপোষে লড়াই সৃষ্টি করে দিয়ে কারা এই আরাম উপভোগ করছে। আমি গতকালকে একটা অনুষ্ঠানে বলেছিলাম, আমরা গণতান্ত্রিক শক্তি সমূহ পরস্পর লড়াই করছি আর আরামে আছে দিল্লিওয়ালারা। কেননা আমাদের মধ্যে পরস্পর বিভক্তি এবং লড়াই উপকৃত হবে তারাই। আমরা এই 1 বছর যেতে না যেতেই আমরা ভুলে যাচ্ছি গণতান্ত্রিক সংগ্রামের স্ট্রাগলের সমস্ত আমাদের ত্যাগ তিতিক্ষাকে, রক্তদানকে। আমরা মর্যাদামান করার পরিবর্তে পরস্পরকে পরস্পর অপমানিত করার সুযোগ নিচ্ছি। কেন জানি না, আমাদের মধ্যে সেই চর্চা ইদানিং শুরু হয়ে গিয়েছে। তার মধ্যে আমাদেরকে চিন্তা করতে হবে কারা তারা কারা তারা ওরাই যারা আমাদের ভিতরে বিভক্তির মধ্য দিয়ে সুযোগ নেবে, তারা ওরাই যারা বাংলাদেশকে গণতান্ত্রিক রাষ্ট্র বিনির্মাণ হতে দিতে চায় না। কারা স্বাধীনতার বিরুদ্ধে ছিল, কারা স্বাধীনতার পক্ষে ছিল, এই বিভক্তি তো আওয়ামী লীগ করেছে। স্বাধীনতার পক্ষের এবং বিপক্ষের শক্তি সাজিয়ে স্বাধীনতার চেতনা, মুক্তিযুদ্ধের চেতনা বিক্রি করে তারাই ফায়দা নিয়েছে। সেই একই রাজনৈতিক অস্ত্রকে আমরা ব্যবহার করব? আমরা করতে পারি? সুতরাং আমরা ঐক্যবদ্ধ বাংলাদেশ চাই। সেই ঐক্যটা কিসের? সেই ঐক্যটা হবে জুলাইয়ের 2024-এর ছাত্র গণ অভ্যুত্থানের ফ্যাসিবাদ বিরোধী জাতীয় ঐক্য। সেই ঐক্যটাই হবে আমাদের জাতীয় শক্তি এবং সেই শক্তিকেই ব্যবহার করে আমরা সামনের দিনের শক্তিশালী গণতান্ত্রিক বাংলাদেশ নির্মাণ করব। এই ঐক্যের যারা বিরুদ্ধে তাদের নাম ফ্যাসিস্ট, এই ঐক্যের যারা বিরুদ্ধে তারা এখন দিল্লিতে, এই ঐক্যের যারা বিরুদ্ধে তারা ফ্যাসিবাদের দূষর হয়ে বাংলাদেশে হয়তো এখনো কাপটি মেরে বসে আছে। তারা ছাড়া সবাই আমরা ঐক্যবদ্ধ। আওয়ামী লীগের নামে, ফ্যাসিস্টদের নামে বাংলাদেশে কোনো রাজনীতি করার সুযোগ না পায়, সেই রকম রাজনৈতিক কালচার আমাদেরকে সৃষ্টি করতে হবে। এখনই আমি সেই মূল্যবান কথাগুলো বলছি।